হ্যালো বন্ধুরা, আজকের গল্প চিকু আর পিকুর বরফের পাহাড়ে ঘুরতে যাওয়া। শীতের ছুটির শুরুতেই চিকু আর পিকুর মনে দারুণ এক পরিকল্পনা এলো। তারা এবার ঠিক করলো এবার বন্ধুদের নিয়ে বরফের পাহাড়ে ঘুরতে যাবে। খবরটা শুনেই রিমি, টিমু, বুবু আর গুগু আনন্দে লাফিয়ে উঠল। সবাই বলল এবার খুব মজা হবে। সবাই মিলে ব্যাগ গোছাতে লাগলো। মোটা জ্যাকেট, উলের টুপি, হাত মোজা, ক্যামেরা আর কিছু খাবার। তারা ঠিক করলো পরদিন ভোরবেলায় যাত্রা শুরু করবে। পরদিন ভোরবেলা তারা যখন যাত্রা শুরু করলো, যাত্রা শুরু করার কিছুক্ষণ পরেই বাইরের দৃশ্য বদলাতে লাগলো। সবুজ মাঠের জায়গা নিল সাদা বরফে মোড়া পাহাড়। পাহাড়ে পৌঁছেই সবাই যেন স্বপ্নের দেশে এসে পড়ল। চারিদিকে শুধু বরফ আর বরফ। আকাশ নীল, সূর্যের আলো পড়ে তুষার যেন ঝিলমিল করছে। চিকু দৌড়ে সামনে এগিয়ে চিৎকার করে বলল, দেখো কি সুন্দর। পিকু হেসে মানচিত্র বের করল। আগে চারপাশটা দেখে নেই, তারপর খেলাধুলা। পিকুর এই শান্ত বুদ্ধির জন্যই সবাই নিশ্চিত থাকে। রিমিয়া আর গুগু বরফ দিয়ে একটা স্নোম্যান বানাতে শুরু করলো। বুবু তার মাথায় গাজর দিয়ে নাক লাগালো আর টিমু স্কার্ফ পরিয়ে দিল। চিকু ম্যানহুয়েল বরফের গোলা বানিয়ে মজায় ছুড়াছুড়ি করতে শুরু করলো। একটু পরেই সবাই সেই খেলায় যোগ দিল। হাসি, চিৎকার আর আনন্দে পাহাড় যেন আরো প্রাণবন্ত হয়ে উঠল। হঠাৎ হালকা তুষারপাত হতে শুরু হলো। সাদা ছোট ছোট তুষারকণা আকাশ থেকে নেমে আসতে লাগলো। পিকু বলল, চলো ওই কাঠের কটেজটার ভিতরে আশ্রয় নেই। সবাই দৌড়ে কটেজে ঢুকলো। কটেজে ঢুকে গরম কোক খেলো। জানালার পাশে বসে তুষারপাত দেখতে দেখতে গুগু বলল, এটা যেন রূপকথার গল্প। সবাই মাথা নেড়ে বলল, হ্যাঁ ঠিকই বলছিস। তুষারপাত থামতেই তারা আবার বাইরে বেরিয়ে এলো। এবার পাহাড়ের ঢালে স্লেজ নিয়ে নামার পালা। চিকু সবচেয়ে আগে বসে পড়ল। আর মুহূর্তেই স্লেজ ছুটে চলল। বাতাসে উড়তে উড়তে সবাই খিলখিল করে হাসতে লাগলো। পিকু নিচে দাঁড়িয়ে সাবধানে দেখছিল যাতে কেউ পড়ে না যায়। দিনের শেষে সূর্য ডুবতে শুরু করলো। পাহাড়ের চূড়াগুলি সোনালি আলোয় রাঙা হয়ে উঠল। সবাই একসাথে দাঁড়িয়ে সেই দৃশ্য দেখল। রিমি তখন বলল, বন্ধুদের সাথে থাকলে যে কোনো জায়গা আরো সুন্দর লাগে। চিকু হাসি মুখে উত্তর দিল, এই ভ্রমণটা আমরা কোনোদিনও ভুলব না। পিকু শান্ত গলায় বলল, এখানে শুধু পাহাড় নয়, আছে আমাদের বন্ধুত্ব। ফেরার পথে সবাই ক্লান্ত হলেও মন ভরেছিল আনন্দে। বরফে ঢাকা পাহাড় তাদের শুধু ঘোরার জায়গা নয়, হয়ে উঠল একসাথে থাকার সাহস আর বন্ধুত্বের এক চিরস্মরণীয় গল্প। যদি আজকের এই ভিডিওটি
ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টও করবেন।